এই তো কিছুদিন আগেও রাজধানীর ব্যস্ততম সড়ক বিজয় সরণি চত্বরে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করত। তখন অত্র এলাকায় তীব্র ট্রাফিক জ্যামের সম্মুখীন হতেন সাধারণ মানুষ। মূল্যবান সময় নষ্ট হতো, সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। জরুরি সেবার অ্যাম্বুলেন্সগুলো সেই জ্যামে অসহায় আত্মসমর্পণ করত। তবে এবার সময় বদলেছে। বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি। এতে অনেকটাই নিরসন হয়েছে যানবাহন নিয়ন্ত্রণ। এখন আর দীর্ঘ সময় জুড়ে একই স্থানে বসে থাকা লাগে না। এখন মাত্র কয়েক মিনিটের অপেক্ষার বিষয়, যা পূর্বের তুলনায় অকল্পনীয়। মানলে হবে না, সব জায়গায় সিগন্যাল দিতে হবে, সব জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। যদি সব জায়গায় পারে তাহলে ঠিক আছে। রাজধানীর সড়কগুলোর যানজট নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হয়তো সেজন্যই নিজে ভিআইপি সুবিধা পাওয়া সত্ত্বেও তিনি জনসাধারণের মতো অফিসে যাতায়াত করছেন, যা অনেকে ইতিবাচক হিসাবে দেখছেন। হয়তো তার এই উদ্যোগের ফলে রাজধানীবাসী একটি যানজটমুক্ত ঢাকা উপহার পেতে পারে। এখন ডিজিটাল হয়ে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়েছে এবং সবার জন্য এটা উপকারের কাজে লাগছে। এই জন্য সবাই এখন সিগন্যাল মেনে চলে এবং যানজটটা আগের তুলনায় অনেক কমে গেছে। আর এটা আছে আমাদের বাংলা মোটর থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এখন পর্যন্ত আছে। পরবর্তী সময় এটা আবার বৃদ্ধি করবে। স্বপ্নের ঢাকাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে সরকার। ভোগান্তি নিরসনের কথা মাথায় রেখে সরকার যদি কার্যকর পদক্ষেপ নিয়ে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তবেই সার্থক হবে আমাদের প্রিয় মাতৃভূমি। সড়কের দুঃস্বপ্নখ্যাত এই যানজট যদি সত্যি নিরসন করা যায়, তবে সেটা হবে যুগান্তকারী উন্নয়নের রূপরেখা।